হ্যালো এভরিওয়ান, আজকে নাম্বার সিস্টেমের পরবর্তী অঙ্কগুলো কষে দেখব। নাম্বার সিস্টেমের পরবর্তী অঙ্কগুলো কষে দেখার আগে একটা সংখ্যা, রামানুজম হার্ডির সংখ্যা, আমরা কোন সংখ্যাকে রামানুজম হার্ডির সংখ্যা বলি সেটা সম্বন্ধে একটু আলোচনা করব। তো এটা মনে রাখবে প্রত্যেকে যে 1729 এই সংখ্যাটিকে আমরা রামানুজম হার্ডির সংখ্যা বলি, মানে 1729। কেন এই সংখ্যাটিকে রামানুজম হার্ডির সংখ্যা বলে সেটি বলছি। এটি এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা, এই লিখে দিই, এটি এটি এমন একটি ক্ষুদ্রতম ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যাকে দুটি সংখ্যার দুটি আলাদা সংখ্যা সরি দুটি দুটি আলাদা সংখ্যার কিউব আকারে ঘন ঘন কিউব কিউবের যোগফলের যোগফল হিসেবে দুইভাবে প্রকাশ করা যায়। দুইভাবে প্রকাশ করা, হ্যাঁ, তাহলে কি 1729 এই সংখ্যাটি হচ্ছে এমন একটি ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যাকে দুটি আলাদা ঘন সংখ্যার যোগফলের কিউব হিসেবে প্রকাশ করা যায়। তাহলে এই সংখ্যাটিকে কিভাবে দুটি আলাদা আলাদা ঘন সংখ্যার যোগফল আকারে প্রকাশ করা যায়? এক নাম্বার যদি আমি বলি, এই সংখ্যাটাকে যদি কেউ লিখে 1 কিউব প্লাস 12 কিউব, 1 কিউব 1 প্লাস 12 কিউব কত? 12 কিউব হচ্ছে 1728, তাহলে যোগ করলে 1729 হচ্ছে। আর একটা ভাবে প্রকাশ করা যায় এই সংখ্যাটাকে আর একটা ভাবে প্রকাশ করা যায় 9 টু দি পাওয়ার 3 প্লাস 10 টু দি পাওয়ার 3। 9 টু দি পাওয়ার 3 হচ্ছে 729 আর 10 টু দি পাওয়ার 3 হচ্ছে 1000, তাহলে 1729 বুঝে গেছে। তাহলে বলবে যে স্যার শুধু কি এই সংখ্যাটাকে একমাত্র এই রকম, মানে দুটি আলাদা আলাদা সংখ্যার কিউব আকারে প্রকাশ করা যাচ্ছে, কিউবের যোগফল আকারে প্রকাশ করা যাচ্ছে, নাকি আর কোনো সংখ্যাকেও প্রকাশ করা যায়? তাহলে অ্যান্সার বলবো যে হ্যাঁ, শুধু এই সংখ্যাটাকে না, আরো অনেক সংখ্যা আছে যাদেরকে এই দুটি আলাদা আলাদা সংখ্যার কিউবের যোগফল আকারে প্রকাশ করা যায়। কিন্তু এই এই সংখ্যাটি হচ্ছে তাদের মধ্যে ক্ষুদ্রতম ধনাত্মক তাদের মধ্যে ক্ষুদ্রতম। তো এই সংখ্যাটার একটি ঐতিহাসিক
প্রেক্ষাপট আছে সেটা বলি। তার আগে বলে দিই যে এই সংখ্যাটা যে আছে, তাহলে এই সংখ্যাটা বাদে আর কোন কোন সংখ্যা আছে জানতে ইচ্ছে করতেই পারে যে এই সংখ্যাটা বাদে আর কোন কোন সংখ্যা আছে যাদেরকে এইরকম দুইটি সংখ্যার কিউব আকারে প্রকাশ করা যায়। তাহলে আমি যদি বলি যে আরো সংখ্যা আছে, আহ, আর সংখ্যা হচ্ছে 1 নাম্বার, এ নাম্বার, বি, 4104। দেখো এই সংখ্যাটাকেও কিন্তু দুটি সংখ্যার কিউবের যোগফল আকারে আলাদা আলাদাভাবে প্রকাশ করা যায়, যেরকম 9 কিউব প্লাস 15 কিউব। 9 কিউব কত? 9 কিউব হচ্ছে 729 প্লাস 15 কিউব 3375। তাহলে এটা বেরিয়ে চলে আসছে। আরেকটা, এটা হচ্ছে কি, এই এই ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যার পরের যেটা সংখ্যা, যেটাকে দুটি আলাদা আলাদা সংখ্যার কিউবের যোগফল আকারে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে 4104। আর একটা কি হচ্ছে, এটার টু দি পাওয়ার কিউব প্লাস 16 টু দি পাওয়ার কিউব। দেখো 2 এর কিউব কত? 8, আর 16 কিউব কত? 4096। যোগ করো, দেখো এটা পেয়ে গেলাম। তাহলে এই সংখ্যাটাও পাচ্ছি। কেউ যদি বলে যে স্যার শুধু কি এই দুটাই, আর কি পাওয়া যায়? হ্যাঁ, আরো পাওয়া যায়। তাহলে কি? আর আরেকটা সংখ্যা বলছি, 13,832। এই সংখ্যাটাকে দুটি সংখ্যার কিউব আকারে প্রকাশ করে পাওয়া যায় 2 এর কিউব প্লাস 24 এর কিউব। আরেকটা কি? আরেকটা হচ্ছে 18 কিউব প্লাস 20 কিউব। এগুলো বের করে দেখবা, এই সংখ্যাটার যোগফল আকারে, কিউবের যোগফল আকারে এই সংখ্যাটাকে প্রকাশ করা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আর কি কোনো সংখ্যা পাওয়া যাবে? হ্যাঁ, আরো পাওয়া যাবে। আরেকটা বলে দিই, এ বি সি নাম্বার আছে 20,683। ঠিক আছে, এই সংখ্যাটাকে কিভাবে দুটি আলাদা আলাদা সংখ্যার কিউবের যোগফল আকারে প্রকাশ করা যাচ্ছে? 13 এর কিউব প্লাস 27 এর কিউব। আর একটা কিভাবে প্রকাশ করা যায়? 19 এর কিউব প্লাস 24 এর কিউব। ঠিক আছে, এবার, ঠিক আছে, তাহলে এবার আমরা এই সংখ্যাটাকেই কেন রামানুজন হার্টজির সংখ্যা বলছি, এটার জন্য একটু এর ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, সেটা আলোচনা করব। যে এই সংখ্যাটাকে অনেক সময় ট্যাক্সি ক্যাব নাম্বারও বলে। কি বলে? ট্যাক্সি ক্যাব, ট্যাক্সি ক্যাব নাম্বারও বলে। ঠিক আছে, তাহলে এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা হচ্ছে, ঐতিহাসিক প্রেক্ষাপট, প্রেক্ষাপট ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি? আমাদের ভারতের বিখ্যাত গণিতবিদ শ্রীনিবাস রামানুজন, ঠিক আছে, 1918 সালে একটি ঘটনা ঘটেছিল। আমাদের ভারতের বিখ্যাত গণিতবিদ, কি বললাম নাম? শ্রীনিবাস শ্রীনিবাস রামানুজম। ইনি একজন বিখ্যাত গণিতবিদ ছিলেন। ইনি বেশি দিন ভারতে, ইনি বেশি দিন মানে বাঁচেনি, মাত্র 22 বছর বয়সে এর মৃত্যু হয়ে যায়। তো যাই হোক, তো ইনি 1918 সালে শ্রীনিবাস রামানুজম অসুস্থ ছিলেন, এবং সে একটি লন্ডনের
হাসপাতালে ভর্তি ছিল। সেই সময় কি হয়েছিল, ব্রিটিশের একজন গণিতবিদটার নাম হচ্ছে জি এইচ হার্ডি। এই যে হার্ডি বলছি, জি এইচ হার্ডি, ইনি হচ্ছেন ব্রিটিশের একজন গণিতবিদ। ইনি ট্যাক্সি ক্যাবে করে শ্রীনিবাস রামানুজমকে দেখতে এসেছিল। সেই সময় এই জি এইচ হার্ডি যে ট্যাক্সি ক্যাবে এসেছিল, সেই ট্যাক্সি ক্যাবের নাম্বার ছিল, সেই ট্যাক্সি ক্যাবের নাম্বার ছিল 1729। ঠিক আছে, তিনি এই নাম্বারটিকে এসে রামানুজমকে বলেন এবং রামানুজমকে বলে যে এই নাম্বারটি একটি বিরক্তকর নাম্বার, এই নাম্বারটি একটি কি বলবো যে সাদামাটা নাম্বার। ঠিক আছে, সেই সময় শ্রীনিবাস রামানুজম হসপিটালে ভর্তি থাকা অবস্থায় প্রতিবাদ করে যে হার্ডি সাহেব, আপনি যে এই নাম্বারটিকে বিরক্তকর সাদামাটা নাম্বার বলছেন, এটি কিন্তু আসলে সাদামাটা বা বিরক্তকর নাম্বার নয়, এটি একটি খুব সুন্দর নাম্বার। এই নাম্বারটি হচ্ছে সর্বশেষ কি বলছে, সব থেকে সবচেয়ে ধনাত্মক ক্ষুদ্রতম একটি সংখ্যা, যাকে দুটি আলাদা আলাদা সংখ্যার কিউবের যোগফল আকারে প্রকাশ করা যায়। সেই থেকে এই সংখ্যাটিকে কি বলা হয়, শ্রীনিবাস এই সংখ্যাটিকে বলা হয় হার্ডি রামানুজম হার্ডি সংখ্যা। বুঝা গেছে, এই সংখ্যাটিকে কি বলা হয়, রামানুজম হার্ডি সংখ্যা। অনেক সময় এটিকে ট্যাক্সি ক্যাব ট্যাক্সি 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 ক্যাব সরি ট্যাক্সি ক্যাব নম্বর ট্যাক্সি ক্যাব নম্বরও বলা হয়। ঠিক আছে, এর পরবর্তী যে সংখ্যাগুলো বললাম, এই সংখ্যাগুলো তারপরেও অনেক সংখ্যাকে আহ, এইরকম আকারে প্রকাশ করা যায়, কিন্তু শুধুমাত্র এই সংখ্যাটিকে 1729, এই সংখ্যাটিকে রামানুজম হার্ডি সংখ্যা বলে, ট্যাক্সি ক্যাব সংখ্যাও বলে। ঠিক আছে, এই হলো রামানুজম হার্ডি সংখ্যা। এর পরবর্তীতে হ্যাঁ দেখো, একটা এক্সারসাইজের অঙ্ক আমরা সলভ করব। কি বলছে, যদি 127, 139, 12,653, 79, 18,769 কে 5 দ্বারা ভাগ করা হয়, তাহলে ভাগশেষ কত থাকবে? ঠিক আছে, এই টাইপের কোশ্চিন যদি পরীক্ষায় আসে, তাহলে কি এই রকম করতে তো পরীক্ষায় তো সেরকম বেশি টাইম থাকে না। এরকম যদি করতে যাওয়া যায় সাধারণ পদ্ধতিতে, তাহলে তো অনেক সময় লাগবে। তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করবো যাতে তাড়াতাড়ি, আজকে যে অঙ্কগুলো করব মানে এটাই শেখার বিষয় যে এটাকে কি করে আমরা সলভ করব কম সময়ের ভিতরে। ঠিক আছে, তাহলে এটাকে কম সময়ের ভিতরে যদি সলভ করতে চাই, তাহলে আমাকে এটাকে একটা আলাদা পদ্ধতিতে করতে হবে। সরাসরি 127 into 139 into 1265 into 79 into 18769। ঠিক আছে, এটাকে কি বলেছে, যদি 5 দ্বারা ভাগ করা যায় তাহলে ভাগফল, তাহলে কি ভাগ শেষ। আচ্ছা, ভাগ শেষ কত থাকবে? ঠিক আছে, এই টাইপের যদি সংখ্যা থাকে তাহলে আমাদের কিন্তু ঘাবড়ালে চলবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ আমরা কি করব, এই অঙ্কটা করার ক্ষেত্রে যে সংখ্যাগুলো দিয়েছে তাদের লাস্ট টু ডিজিট
এটাই শুধু চেক করব, লাস্ট টু ডিজিট এটা চেক করব। এটা চেক করবো যে এতে ভাগশেষ কত থাকছে। যেরকম 5 কে যদি 27 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত, 5 এ 5 এ 25, তাহলে কি ভাগশেষ থাকছে -2, -2। আর এটা যদি সরি সরি সরি, -2 না, এটা +2 হবে। এটা +2, কারণ 25 থেকে 27 বাদ দিলে +2, ঠিক আছে। আর এটা এটা দেখো 39, তাহলে কি 39, 5 5 8 40, তাহলে কি -153, মাইনাস কত হবে 5, 5 10 এ 50, 5 11 55, 55, তাহলে মাইনাস কত, -2। এটা কত, 16 5 এ 80, তাহলে -1, 69, 14 5 এ 70, তাহলে কি -1। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। কি করব, শুধু যেগুলো ভাগশেষ গুলো পেলাম সেইগুলোকে আমরা এখানে লিখবো। +2 ইন্টু -1 ইন্টু -2 ইন্টু -1 ইন্টু -1। এবার দেখো বাই 5, এটা যদি সলভ করো তাহলে কত হচ্ছে, এখানে প্লাস আছে অলরেডি, এখানে 2 ইন্টু, এখানে এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে প্লাস ইন্টু 2, সরি, একটা ইন্টু ইন্টু 2 বাই 5। তাহলে দেখো অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 4 বাই, অ্যান্সার হচ্ছে শুধু ওপরে যেটা থাকবে সেটাই হচ্ছে ভাগশেষ, বোঝা গেছে। তাহলে অতএব ভাগশেষ 4। অ্যান্সার কত, অ্যান্সার বি, অ্যান্সার বি। হুম, তারপরে অঙ্কটা দেখো কি বলছে, এখানেও শর্টকাট ট্রিক শিখবো, ঠিক আছে। ভাগফল নির্ণয় করো। এটা যদি সাধারণ পদ্ধতিতে করতে যাও তাহলে কিন্তু পরীক্ষায় সময় লাগবে। এবার যদি আমি বলি যে এটাকে কি করে তাড়াতাড়ি অঙ্কটা করা যায়, ফার্স্ট লক্ষ্য করো যে কি বলছে, 1035কে 23 দিয়ে ভাগ। এটা আমরা সাধারণ পদ্ধতিতে করব না, ডিজিটাল সাম ইউজ করব, ঠিক আছে। ডিজিটাল সাম ইউজ করলে পারে অঙ্কটা তাড়াতাড়ি হবে। এখানে দেখো 3 আর 2 5, এটা হয়ে যাচ্ছে 5, এটা হয়ে যাচ্ছে 5। আর ওপরে দেখো 4 একে 3 একে 4, 4 আর 4 5 9, তাহলে 9 মানে কত, 0। আমরা যখনই 9 পাবো ডিজিটাল সামের ক্ষেত্রে 9 মানে 0, তাহলে এটা কি অ্যান্সার, এটা হচ্ছে, এটা পুরোটা হচ্ছে 0। এবার আমাকে চেক করতে হবে অপশন। অপশনে দেখো 38, 38, 3 + 8, 8, 8 আর 3 কত, 8 3 হচ্ছে 8 3 11, 11 মানে হচ্ছে
2 হচ্ছে না, 1 প্লাস 1 2। এবার 76 এটা যোগ করো, 7 প্লাস 6 13, 1 প্লাস 3 4। এটা কি অপশন হচ্ছে? হচ্ছে না। 45, 4 প্লাস 5, এটা দেখো 9। আর 9 মানে আমরা জানি হচ্ছে 0। তাহলে কি আমাদের অপশন সি, এটাও চেক করে দিই। 65, 6 প্লাস 5, 6 প্লাস 5 কত? 6 প্লাস 5 হচ্ছে 1 প্লাস 1, এটা হচ্ছে না, তাহলে অপশন সি। বুঝা গেছে? এটাই হচ্ছে, এইভাবে করলে পারে তাড়াতাড়ি হবে। তারপর আরেকটা দেখো, সেম একই, এটাকেও আমরা শর্টকাট পদ্ধতিতে করব। শর্টকাট পদ্ধতি কি ইউজ করব? ডিজিটাল সাম। ডিজিটাল সাম ইউজ করে অঙ্কটা করব। উপরে নিচে কত? 1 প্লাস 1 2, 5 প্লাস 4 9, 0 বাদ দিয়ে দিলাম। 6 প্লাস 7, এখানে কত? 4 হচ্ছে। এখানে 4 প্লাস 5 9, তাহলে এটা বাদ, মানে এটা 0 হয়ে গেল। এবার 7 প্লাস 6, এখানে হচ্ছে 13, তাহলে 13 যোগ করলে 1 প্লাস 3 প্লাস 1 4। ঠিক আছে, তাহলে আহ, এটা যদি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে? 2 2 গুণা 4, তাহলে এটা 2। তাহলে এবার আমাকে অপশন চেক করতে হবে। অপশন এ, অপশন এ, অপশন এ, অপশন এ কত আছে? 5 7 1। এটাকে যদি যোগ করি 5 প্লাস 7 প্লাস 1, তাহলে কত? 7 5 12, 1 13, তাহলে 1 প্লাস 3 ইকুয়াল টু 4, এটা না। অপশন বি, অপশন বি 1 0 8, এটা 1 প্লাস 1, 1 প্লাস 8 9, 9 মানে তো 0। তাহলে অপশন সি কত হচ্ছে দেখো, 4 6 2। এদের যোগ করলে কত? 4 প্লাস 6 প্লাস 2, 6 4 10, 10 আর 2 12, তাহলে এটা 1 প্লাস 2 3, এটা হচ্ছে না। অপশন ডি দেখবো, 4 1 6, 4 প্লাস 1 প্লাস 6, তাহলে কত হচ্ছে? 5 4 11, 1 প্লাস 1 ইকুয়াল টু 2। দেখো, তাহলে মিলে গেল। অপশন ডি রাইট অ্যান্সার কত? অপশন ডি। তাহলে এটা এইভাবে করলে পরীক্ষায়, এটা তো হয়তো আমি লিখে লিখে করলাম বলে এত সময় লাগলো, কিন্তু পরীক্ষায় যদি ডিজিটাল সাম এইরকম ইউজ করে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই অঙ্কগুলো সলভ করা যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্যে। অবশ্যই সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ভালো লাগলে। আর যদি আহ, আমাদের সঙ্গে কোনো অঙ্ক বা কোনো কিছু নিয়ে যদি কোনো যদি সমস্যা থাকে তাহলে জানার জন্য হোয়াটসঅ্যাপে একটি আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপে যুক্ত হতে পারো। 6291061564, এই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই লিখলে পারে একটি গ্রুপে যুক্ত করা হবে, যেখানে কোন ক্লাস না হবে, ক্লাসের রুটিন সবকিছু এই গ্রুপেই দেওয়া হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।